বন্ধুরা, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি যে বর্ষাকাল শুরু হওয়ার আগে তোমাদের লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলোকে তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে পরে তোমাদের ফুল ফল না আসা লেবু গাছের মধ্যেও তোমরা এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। কিন্তু সমস্যা হলো, তোমরা আমাকে অনেকেই এই সময় বলছো বর্ষার আগে সমস্ত ধরনের পরিচর্যা করার পরেও তোমরা এখনো দেখছো যে তোমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই আসেনি। তো বন্ধুরা, শুরুতেই বলে রাখা ভালো, আমাদের লেবু গাছের মধ্যে মোট দুটি সিজনে কিন্তু ফুল এবং ফল আসতে দেখা যায়। তার মধ্যে প্রথম সিজন হলো শীতকাল এবং দ্বিতীয় সিজন হলো আমাদের বর্ষাকাল। কিন্তু এবার প্রশ্ন হলো, তোমরা যারা এখনো পর্যন্ত দেখছো তোমাদের লেবু গাছের মধ্যে শীতকাল পেরিয়ে বর্ষাকাল শুরু হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের গাছের মধ্যে ফুল এবং ফল আসেনি, তারা তোমরা এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাকে তোমাদের লেবু গাছের মধ্যে করবে এবং কোন কোন খাবারকে প্রয়োগ করলে তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের লেবু গাছের মধ্যে শীতকাল ও বর্ষাকাল পেরিয়ে যাওয়া সত্ত্বেও ফুল এবং ফলকে আনতে পারলে না, এবং তোমরা যারা চাইছো তোমাদের লেবু গাছের মধ্যে দ্রুত ফুল এবং ফলকে আনতে, তারা তোমরা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে হাজার চেষ্টা করার পরেও তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এখনো ফুল এবং ফলকে আনতে পারোনি, তারা তোমরা এই আগস্ট মাসে দাঁড়িয়ে লেবু গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে করলে পরে এবং কোন খাবারগুলোকে তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আগামী সিজনের শুরুতেই তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে। গাছের ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং প্রত্যেকটা লেবু গাছ থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লেবুকে পেতে পারবে। তো তাই আজ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমাদের মনে রাখতে হবে আমাদের লেবু গাছের মধ্যে যে দুটি সিজনে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে দেখা যায়, সেই দুটি সিজন কিন্তু অলরেডি পেরিয়ে গেছে। আর তাই এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা লেবু গাছকে কিন্তু আবার আমাদের নতুন করে প্রস্তুত করতে হবে, যাতে আমরা আগামী সিজনে লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে সহজেই ফুল এবং ফলকে পেতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সময় লেবু গাছের মধ্যে বিশেষ কিছু পরিচর্যাকে করতে হবে এবং এই সময় থেকে বিশেষ কিছু খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে হবে। তো এই আগস্ট মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের লেবু গাছগুলোর মধ্যে যে কাজটাকে আমাদের প্রথম করতে হবে, সেটা হলো ভালো করে কিন্তু আমাদের লেবু গাছগুলোকে এই সময় কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। তো কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য করব, আমরা প্রথমেই যেটা দেখব যে আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে কোনো ডালপালা শুকিয়ে গেছে কিনা। যদি তোমরা দেখতে পাও যে তোমাদের লেবু গাছের মধ্যে কিছু ডালপালা শুকিয়ে গেছে, এই বর্ষার শুরুতে দাঁড়িয়ে সেই সব ডালপালাগুলোকে কিন্তু তোমাদের প্রথমেই ছেঁটে দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত ডালপালা এই সময় বৃদ্ধি বিকাশ হচ্ছে না এবং যে সমস্ত ডালপালা থেকে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেস আসছে না, সেই সমস্ত ডালপালাগুলোকেও তোমাদের অল্প বিস্তর একটুখানি প্রুন করে দিতে হবে। তো এর পাশাপাশি আমরা যে 2 নম্বর বিষয়টাকে এরপর নজর রাখবো, সেটা হলো বন্ধুরা, আমরা কিন্তু এই সময় দেখব আমাদের লেবু গাছগুলো প্রপার সানলাইট পাচ্ছে কিনা। যদি আমরা দেখি যে সারাদিনের রোদ্দুরটা আমাদের লেবু গাছগুলো পাচ্ছে না, তাহলে আমরা এমন একটা স্থানের মধ্যে লেবু গাছগুলোকে প্রথমেই এনে রাখবো যে স্থানটার মধ্যে আমাদের প্রত্যেকটা লেবু গাছ সারাদিনের রোদ্দুর পায়। তো এই রোদ্দুর লাগার পাশাপাশি আমরা যে 3 নম্বর বিষয়টাকে লেবু গাছের মধ্যে খেয়াল রাখবো, সেটা হলো বন্ধুরা, আমরা কিন্তু এই সময় খেয়াল রাখবো যাতে কোনোভাবেই
এই সময় আমাদের লেবু গাছের মাটির ওপর জল স্টোর না হয়ে থাকতে পারে, কারণ আমরা সকলেই জানি এই সময়টা কিন্তু বৃষ্টির সময়। তাই আমরা এই সময় যেটা করব, আমরা কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমকে এই সময় কিন্তু ঠিকঠাক রাখবো, এবং যে সমস্ত টবের ড্রেনেজ সিস্টেম এই সময় খারাপ হয়ে গেছে সেই সমস্ত টবের মধ্যে থাকা লেবু গাছগুলোকে আমরা কিন্তু একটা শেডি জায়গার মধ্যে এনে রাখবো। তো বন্ধুরা, এই প্রথম বিষয়গুলিকে খেয়াল রাখার পাশাপাশি আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো এই আগস্ট মাস থেকেই আমাদের কিন্তু লেবু গাছের মাটির মধ্যে খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই দেখছি এই সময় কিন্তু প্রত্যেকটা দিন প্রবল মাত্রায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং তার ফলে যেটা হচ্ছে গাছের মাটি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আমাদের ভিজে থাকছে। তাই আমরা এই সময় যেটা করব, যতক্ষণ না আমাদের গাছের মাটি দেখবো শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কখনোই গাছের মাটিতে এই সময় জলকে প্রয়োগ করব না। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটির সাথে সাথে যে 3 নম্বর কাজটাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় কিন্তু আমাদের লেবু গাছের মাটিকে আগাছা মুক্ত রাখতে হবে। তাই আমরা সময় সময় আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে হওয়া আগাছাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, তেমন কিন্তু আমরা লেবু গাছের মাটিকে প্রত্যেক 7 থেকে 8 দিন অন্তর অন্তর আমরা কিন্তু এইভাবে একটু খুশে দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি খুশে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এই মাটি খুশে দিলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমাদের লেবু গাছের মাটির মধ্যে এই নিম খোলকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো এই নিম খোল যেটা করবে, আমাদের লেবু গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু পোকামাকড়, কেন্ন, কৃমি, নানান রকম অপকারী প্রাণীকে যেমন জন্মাতে দেবে না, তেমন মাটিকে কিন্তু এই নিম খোল সুস্থ রাখবে। তো আমরা যেটা করব, আমাদের লেবু গাছের যে সমস্ত টব 10 থেকে 12 ইঞ্চির, সেই সব টবের জন্য কিন্তু আমরা 2 থেকে 3 চামচ এই নিম খোলকে কিন্তু ব্যবহার করে দেবো। তো এই 3 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের লেবু গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। কারণ এই বর্ষাতে আমাদের লেবু গাছের মধ্যে যখন নতুন নতুন এইরকম পাতা বৃদ্ধি হতে আরম্ভ করে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণও আমরা লেবু গাছের মধ্যে লক্ষ্য করতে পারি। এক্ষেত্রে লেবু গাছের পাতা কিছু কুঁকড়ে যেতে আরম্ভ করে, এবং কিছু পাতা পোকাতে কিন্তু খেয়ে টুকরো টুকরো করে ফেলে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমেই যে সমস্ত লেবু গাছের পাতা এইরকম কুঁকড়ে গেছে সেই সমস্ত পাতাকে আমাদের কিন্তু গাছ থেকে এইরকম কেটে দিতে হবে। এবং তাছাড়া তোমরা যেটা করতে পারো, তোমাদের লেবু গাছের যে সমস্ত পাতা কুঁকড়ে গেছে সেই সমস্ত ডালপালার ডগাগুলোকে তোমরা কিন্তু এরকম একটু কেটে দেবে, যাতে সংক্রমণ আর গাছের মধ্যে দ্বিতীয়বার ছড়াতে না পারে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে, তোমরা কিন্তু এই সময় নিয়মিত কীটনাশককে ব্যবহার করবে। তো এক্ষেত্রে তোমরা কোন কীটনাশককে ব্যবহার করবে বন্ধুরা, এই সময় তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু প্রোফেক্স সুপারকে 1 লিটার জলে 2.5 ml গুলে ভালো করে কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর একবার করে কিন্তু স্প্রে করে দিতে পারো। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র যে আমাদের লেবু গাছের মধ্যে এই বর্ষাকালে পোকামাকড়ি আক্রমণ করে সেটা কিন্তু একেবারেই নয়। পোকামাকড়ের সাথে সাথে আমাদের লেবু গাছের মধ্যে এই বর্ষাকালে ফাঙ্গাল আক্রমণও কিন্তু হতে থাকে, যার ফলে সুস্থ লেবু গাছ হঠাৎ করে ধীরে ধীরে ঝিমিয়ে মারা যেতে আরম্ভ করে। তাই আমরা এই সময় যেমন নিয়মিত কীটনাশককে ব্যবহার করব, তেমন কিন্তু নিয়মিত আমরা কিন্তু ফাঙ্গিসাইডকেও ব্যবহার করব। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু সাফ ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে পারি। আর সাফ ফাঙ্গিসাইডকে ব্যবহার করলে আমরা কিন্তু আমাদের গাছগুলোকে এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে আমরা কিন্তু প্রোটেক্ট করতে পারবো। বন্ধুরা, এই পরিচর্যাগুলোকে করার পর লেবু গাছের মধ্যে এরপর যে 6 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লেবু গাছের মধ্যে আগামী সিজনে ভরে ফুল এবং ফলকে আনার জন্য আমাদের এখন থেকে কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করা শুরু করতে হবে। তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব? তো বন্ধুরা, আমরা কিন্তু এই সময় নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এই 3 ধরনের পুষ্টিমূল্য যে সমস্ত খাবারের মধ্যে আছে সেই সমস্ত খাবারকে আমরা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব। আর তার জন্য আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের 2 ধরনের খাবারকে কিন্তু প্রয়োগ করা দেখাবো। তো চলো আমরা প্রথমেই জেনে নিই
যারা আমরা রাসায়নিক সারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে চাই, তারা আমরা কোন কোন সারকে আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, শুরুতেই আমরা আমাদের লেবু গাছের মধ্যে যে খাবারটাকে প্রথম প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এই ভার্মি কম্পোস্ট। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। তো আমাদের যে কোনো সারকে প্রয়োগ করার আগে অবশ্যই কিন্তু এই সময় ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করতে হবে। তো তোমরা টব অনুযায়ী ভার্মি কম্পোস্টকে কিন্তু ব্যবহার করবে। আমি 12 ইঞ্চি টবের জন্য আমি 2 মুঠো ভার্মি কম্পোস্টকে কিন্তু প্রথমেই দেখো প্রয়োগ করে দিলাম। এবং এই ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করার পর আমরা যে সারটাকে প্রথম আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এই ডিএপি, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি, এবং যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস প্রচুর পরিমাণে থাকে। তো আমরা যেটা করব, 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু এই রাসায়নিক সারকে 1/2 চামচ প্রয়োগ করব। তো এই সারগুলোকে বন্ধুরা আমরা মাসে একবারের বেশি কিন্তু আর প্রয়োগ করব না, তাই আমরা একটু বেশি পরিমাণে কিন্তু এই সময় সারকে ব্যবহার করে দেবো। দেখতে পেলে আমি কিন্তু এখানে ডিএপিকে 1/2 চামচ কিন্তু ব্যবহার করে দিলাম। এবং এই ডিএপিকে 1/2 চামচ প্রয়োগ করার সাথে সাথে আমাদের যে 2 নম্বর খাবারটাকে প্রয়োগ করতে হবে, সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ। তো আমরা এখানে দেখতে পাচ্ছ 1/2 চামচ পটাশকে কিন্তু লেবু গাছের মাটির মধ্যে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এবং এই পটাশকে প্রয়োগ করার সাথে সাথে আমরা এরপর 3 নম্বর যে খাবারটা বা সারটাকে প্রয়োগ করব, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো বন্ধুরা সিউইডস। তো এই সিউইডসের বদলে তোমরা চাইলে মাটিতে মেশানোর অনুখাদ্যকেও কিন্তু ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে সিউইডস আছে, তাই আমি এই সিউইডসকে 1/2 চামচ ব্যবহার করছি। তোমাদের কাছে যদি রাসায়নিক মাটিতে মেশানোর অনুখাদ্য থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 2 থেকে 3 গ্রাম রাসায়নিক মাটিতে মেশানোর অনুখাদ্যকে কিন্তু ব্যবহার করে দেবে। এবং এই খাবারগুলোকে প্রয়োগ করে দেওয়ার পর তোমরা একটা পাত্রের মধ্যে 500 ml জল নেবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি। এবং 500 ml জলের মধ্যে তোমরা কিন্তু 2 গ্রাম সাপ পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে কিন্তু তোমরা গুলে নেবে। এবং এই যে দ্রবণটাকে আমরা তৈরি করলাম, এই দ্রবণটাকে কিন্তু আমরা যে গাছের মধ্যে রাসায়নিক সারকে প্রয়োগ করেছি, সেই গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। যেমন তোমরা দেখছো আমি প্রয়োগ করে দিলাম। এর ফলে যেটা হবে, গাছের মাটির মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া সৃষ্টি হবে না, এবং সঠিকভাবে এই খাবারগুলো গাছ কিন্তু ইনটেক করে এনার্জিকে স্টোর করতে পারবে। তো বন্ধুরা, এই রাসায়নিক সারকে প্রয়োগ করার পাশাপাশি চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিই, যারা আমরা জৈব সারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে চাই, তারা আমরা কোন ধরনের খাবার বা সারগুলোকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। বন্ধুরা, শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কয়েকটি ঘরোয়া খাবারকে কিন্তু নিয়ে নিয়েছি। তো প্রথম যে ঘরোয়া খাবারটা আমি নিয়েছি, সেটা হলো 1 মুঠো ভার্মি কম্পোস্ট। যে ভার্মি কম্পোস্ট আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের নিউট্রিশনের যোগান দেবে, গাছের মাটিকে এই সময় কিন্তু আমাদের উর্বর রাখবে। তো এই 1 মুঠো ভার্মি কম্পোস্টের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ কলার খোসার গুঁড়ো। এবং এই 2 চামচ কলার খোসার গুঁড়োর সঙ্গে সঙ্গে 2 চামচ নিয়ে নিয়েছি আমি ডিমের খোসার গুঁড়ো। যে ডিমের খোসা আমাদের গাছের মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়ামের ঘাটতিকে সহজেই মেটাতে সাহায্য করবে। এবং এই 2 চামচ ডিমের খোসার গুঁড়োর সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ ইউজ করা চা পাতার গুঁড়ো। যে চা পাতা আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন এবং নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দেবে। তো এই 4 ধরনের খাবারকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের 1 চামচ নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এবং সমস্ত খাবারকে আমাদের কিন্তু একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এবং এটাকেও আমাদের মাথায় রাখতে হবে, এই জৈব খাবারকেও কিন্তু আমরা মাসে একবারের বেশি কিন্তু প্রয়োগ করব না। কারণ বন্ধুরা, এই বর্ষাতে আমাদের গাছের মধ্যে কিন্তু ঘন ঘন খাবার প্রয়োগ করার প্রয়োজন হয় না। তো দেখো আমি কিন্তু খাবারটাকে সম্পূর্ণ কিন্তু মিশিয়ে ফেলেছি। এবং এই মিক্স খাবারটাকে আমরা যেটা করব, আমাদের লেবু গাছের মাটি যখন ময়েশ্চার থাকবে, আমরা সেই সময় এই খাবারগুলোকে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম। এরপর আমরা যেটা করব, আমরা কিন্তু ভরপুর পরিমাণে এই খাবারটা প্রয়োগ করে দেওয়ার পর গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই সময় আমাদের লেবু গাছের মধ্যে এই পরিচর্যাগুলোকে করলে এবং এই খাবারগুলোকে প্রয়োগ করলে আমাদের কিন্তু এখনই লেবু গাছের মধ্যে ফুল আসবে না। আমাদের লেবু গাছগুলো তৈরি হবে আগামী সিজনে প্রচুর পরিমাণে আমাদের ফুল এবং ফলকে প্রদান করার জন্য।
তো বন্ধুরা, আজকের তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা তোমরা নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।